আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সালমা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় গত এপ্রিল মাসে অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। এতে রাজশাহী মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধের ঊর্ধ্বগতি, মাদকদ্রব্যের বিস্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও দেশের সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়েও মতবিনিময় হয়। প্রতিটি বিভাগ থেকে গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি তুলে ধরা হয় এবং মামলা নিষ্পত্তির গতি বাড়াতে অনুষ্ঠিত হয়। এই বক্তৃতায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং সেক। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাজশাহীর বাঘা উপজেলায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ৩২ জন জেলের মধ্যে গরু বিতরণ করা হয়েছে। আজ উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সর্দার মহিউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান ও রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন আল হক। বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা তোহরা হক জানান, মৎস্য আহরণ নিষিদ্ধের সময় জেলেরা যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আয় করতে পারেন সে লক্ষ্যে সরকার পক্ষ থেকে গরু প্রদান করা হয়েছে। এদিকে নাটোরের সিংড়ায় ৩৯ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। আজ উপজেলা ভেটেরিনারি হাসপাতাল চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশে কোনো জনগোষ্ঠী অনগ্রসর থাকবে না। পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সচেষ্ট রয়েছে বর্তমান সরকার। সুষম উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশরিফুল ইসলাম জানান, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গরু প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাদাত হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রোগ্রামার প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হক পলাশ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এস.এম. কুলজার হোসেন। উপাচার্য বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ দক্ষতা অর্জন করা যায়। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। নওগাঁয় জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জানানো হয়, আসন্ন রোপা আমন চাষাবাদে সরকারি প্রণোদনার আওতায় নওগাঁ জেলায় ৩০,০০০ প্রান্তিক চাষিকে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণের সিদ্ধান্ত হয়েছে। বরাদ্দকৃত প্রণোদনা সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের প্রতি বিশেষ দিক নির্দেশনাও প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।